কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকলেও কিন্তু খুব ভালো আছি। আমি তোমাদের জোনাকি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি লাইফস্টাইল। চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। বাপের বাড়ি গিয়েছিলাম, তার একটা পার্ট তোমাদের সঙ্গে এর আগের ভিডিওতেই শেয়ার করেছি। এটা হচ্ছে নেক্সট পার্ট। এর মাঝেও একটা 12 মিনিটের ভিডিও ছিল, যেটা এডিটিং করার পর আমি ভুলবশত ডিলিট করে ফেলি। যাকে যেটা ডিলিট হয়ে গেছে সেটা নিয়ে তো ভেবে লাভ নেই। নেক্সট যেই পার্টটাই আছে আমার কাছে এখনো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখো, কেউ স্কিপ করো না, অনেক অনেক ভালোবাসা দিও কিন্তু। এখন আমি তোমাদেরকে আমাদের বাড়ির পিছন দিকে জায়গাটা দেখাচ্ছি, আর আমি আমার মেজো কাকিমাদের, ছোট কাকিমাদের আর আমাদের পুরনো বাড়ির ছাদগুলোও কিন্তু দেখাচ্ছিলাম। তো নেক্সট তোমরা দেখতে থাকো, আমি কি করছি না করছি সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আগের ভিডিওতে দেখেছিলে আমি মুড়ি খাচ্ছি, দেন তারপর এই ঘোরাফেরা যা করছি সবটাই এই ভিডিওতে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো। এখানে আগে তোমাদের দেখিয়েছিলাম অপরাজিতা গাছটা। এখন অপরাজিতা গাছটা বুড়ো হয়ে গেছে, না বুড়ো নয়, বুড়ি হয়ে গেছে। আর এখানে দেখো কতগুলো ফুল হয়েছে, এগুলো সব গাঁদা ফুল, কাঠ গাঁদা। এদিকেও আছে, এখানেও কাঠ গাঁদা আছে, অনেকগুলো ফুল। দেখো না কি যে ভালো লাগছে দেখতে, ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। আর ওখানে আছে, এদিকটায় আছে, এখানেও কাঠ গাঁদা, ওদিকেও আছে, ওই উপরে খালি থোকা গাঁদা আছে। এটা কি ফুল কেউ বলতে পারবে? আমি জানি না। এখানে এই গাছটা দেখো কাদা লেগে কি অবস্থা হয়ে গেছে, এটা সেই খয়টা। আর এই গাছটা থেকে আমি লঙ্কা খেলাম, এতে এখনো অনেক লঙ্কা ধরেছে। দেখো ছোট ছোট, এই দেখো দুটো, এই দেখো ভিতরে আরো দুটো। বাবা গাছটা এত ভালোই লঙ্কা হয়েছে, এখানে আছে কতগুলো। বাবা কত লঙ্কা হয়েছে, এইটুখানি ছোট্ট গাছ দেখো, ওইটুখানি গাছ আর কত লঙ্কা হয়েছে। ওমা এই গাছটায় তো লঙ্কায় ভরে গেছে পুরো। বাবা এইটুখানি গাছ আর এত লঙ্কা, কত লঙ্কা হয়েছে গাছটায়। এখানে একটা বেগুন গাছ আছে, ওই যে বেগুনটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে ভিতরে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ওই যে ভিতরে একটা বেগুন হয়েছে। আরো কতগুলো বেগুন হয়েছিল, আমার মা আমাকেই দিয়ে এসেছে। এর ভিতরেও আছে বেগুনগুলো, দেখাতে পাচ্ছি না কারণ কাঁটা ফুটে যাবে যদি। এক্ষুনি ভিতরে আছে বেগুন, ওইদিকে আছে দুটো তিনটে ছোট ছোট। আর এটা হচ্ছে সাদা বেগুনের গাছ, ডিম বেগুন যে বলে না, ওই ডিম বেগুন দেখাচ্ছি না। আরো এই দেখো, এটাতে কত কাঁটা দেখছো, বেগুন গাছটায় কত কাঁটা দেখো, এই দেখো কত কাঁটা। আর এই যে বেগুনটা দেখো, দেখাচ্ছি, ওয়েট ওয়েট ওয়েট, এই দেখো সাদা বেগুন দেখতে পাচ্ছ, এটাও হয়েছে সাদা বেগুনের গাছ। আর এটা একটা কি কড়াইয়ের গাছ, কড়াই ফুল হয়েছে, কি কড়াই জানি না, অরহর কড়াই না কি বলে এখানে গাছটা। বেগুনের গাছ ওইদিকে আছে, অনেকটা জায়গা ফাঁকা আছে, তো তাই আমার বাপিমা না এটা ওটা গাছ বসাতে খুবই পছন্দ করে। তার জন্যই দেখো এখানে অনেক রকমের কিন্তু বেগুন গাছ বসানো আছে। এখানে যেমন ঝাঁটাকুলি বেগুন, সবুজ বেগুন, অনেক কিছু বসানো আছে। লাউ গাছ আছে, তারপর পেঁপে গাছ আছে। এই সমস্ত গাছগুলোই আমাকে মা দেখাচ্ছিল, যেহেতু আমি অনেক দিন পরে গিয়েছি না, তার কারণে। তো আমি এখন যাব একটু বড়মার বাড়ির দিকে, গিয়ে একটু ঘুরে আসবো। আর এই জায়গায় আমি তোমাদের সঙ্গে অনেক কিছু গল্প করছিলাম, কিন্তু এখানে না গান চলছিল, তাই আমি তোমাদের সঙ্গে রিয়েল ভয়েসটা দিতে পারলাম না। এই দেখো, এটা হচ্ছে আমার বড়মাদের বাড়ি, মানে পাশের বাড়ির। ওই দেখো আমাদের বাড়িটাও দেখা যাচ্ছে। তো সর্দি হয়েছে, তো তার জন্য না অতটা ভালো লাগছে না। আমি সেই কথাটাই বলতে বলতে আসছিলাম। আরও একটা জিনিস, অনেক দিন পর গিয়েছি বলে অনেকটা চেঞ্জ দেখতে পাচ্ছি। এই দেখো আমার বাড়ির পিছন দিকটা চেঞ্জ লাগছে। তারপর এই দেখো কাকিমাদের এই সাইডে একটা গেট বসেছে, কাকিমাদের এই সাইডে গেট ছিল না। তোমরা যারা আমার আগের ভিউয়ার্স তারা নিশ্চয়ই দেখেছো। আর এখানটা অনেকটা জায়গা বেরিয়েছে ফাঁকা। আর এখানে তুলসী মৎসবটা দেখো, সবুজ কালারের রং করা আছে। বাটনা বাটার আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে মা বাটনা বাটছে। এই এসে মায়ের হাতে শিলে বাটনা বেটে খাবার মজাই আলাদা। দেখি কি রান্না করে আমার মা। এখানে বাপি কি করছো? আমাদের এটা সরকারের কল। তোমাদের কাদের কাদের বাড়িতে সরকারের কল থেকে জল দেয় বলো? এই যে আমাদের সরকারের কল। এখানে একটা,
এখানে একটা, আর এখানে একটা। তিনজনেরাই এরকম পাইপ লাইন দিয়ে যে যার বাথরুমে নিয়ে চলে গেছে। সুবিধে, কলের জলটা পাওয়া যায়। আর এখানটা না হলে মাটি তো কাদা হয় বড্ড, তার জন্য নিয়ে চলে গেছে। আর আমার মায়েদের যে কলের লাইনটা গেছে না, ওই কলের লাইনটাতে পাইপটা ফাঁকা মানে মানে জোড়া লাগানো আছে, দুটো পাইপ ফুট হয়ে গেছিলো। এই যে এখান দিয়ে এসেছে, এই দেখো আমাদের একদম কলে জল পড়ছে না। ভালোই জল দেয় তোমাদের এখানে, ভালোই স্পিড আছে তো। আমাদের ওখানে, হ্যাঁ আমাদের এখানে এত স্পিডই নেই। মানে আমাদের তো কলে জলই দেয় না, আমাদের কলে না। আমার আমার শ্বশুর বাড়ির ওখানের কলটাতে জলই দেয় না, মানে খুবই কম। ওই ফোঁটা ফোঁটা হয়তো একবার দুবার পড়লো, নাহলে জলই দেয় না। কত সুন্দর এখানটা না পুরো পাল্টে গেছে। এই জায়গাটা এটা পুরো পাল্টে গেছে। হ্যাঁ ভালো লাগবে না? তো চলো একদম গিয়ে লাঞ্চ করবো যখন, তখন দেখা হচ্ছে। তো গাইস, তোমরা অনেকে বলে আমার বোন, এই যে হচ্ছে আমার বোন রূপা। কেমন আছিস? সবাই গাইস লাইক ফাইক করবেন। ওরে বাবরে, আমার বোন কিন্তু খুব লাজুকে, কিন্তু আমার দেখে খুব ভালো লাগছে যে একটু লজ্জা ফেরে বেরিয়েছে। এখন তাহলে কেমন পড়াশোনা হচ্ছে? ভালো। কোথায় গেছিলি তুই সকাল থেকে? ওই মৌদের বাড়িতে, মানে আমার পিঙ্কি দিদিদের বাড়িতে। আমার পিঙ্কি দিদির মেয়ে আর ও দুজনে একই ক্লাসে পড়িস তো এখন? হ্যাঁ একই ক্লাসে পড়ে। তো ঘুরে ফিরে এলো, ওর ফুল লুক হচ্ছে এই যে, হেভি লাগছে, হেভি হেভি। বড় মাকে দেখাই। বড় মাকেও দেখেছে, বড় মাকে অনেকবার দেখেছে। এই হচ্ছে ওকে আমি বোন বলি, ওর নাম হচ্ছে রূপা। স্টাইলটা দেখো, স্টাইলটা। এই দেখো বন্ধুরা, আমি বাপিকে বলেছিলাম কলা পাতায় খাবো, বাপি কলা পাতা কেটে এনে একদম রেডি করে দিয়েছে, ভাতও দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার পাতা, এখানে এখন দেওয়া আছে ভাত। এটা কি সিম দিয়ে আলু দিয়ে তরকারি, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা। আমি আর বাপি এখন বসেছি, আর এখানে মা বসবে, মায়ের পাতাতে। তো চলো খেয়ে নি আমরা সবাই মিলে। হ্যাঁ মাংসগুলো দেখাবো, এখনো আছে মেনুতে দেখাবো। আর হ্যাঁ এখানে দেখানো হয়নি, এই দেখো এখানে আছে ভেজ ডাল, দেখেছো? আবার আমার মা সামনে দিয়ে দিল, এই যে ভেজ ডাল। এবার হচ্ছে এটা খাবার ফাইনাল লুক, ডাল, তরকারি, 3 রকম ভাজা, আর এখানে আছে চিকেন কষা। আমি দেখে আর লোভ সামলাতে পারছি না গাইস, আমি ঝটপট করে খেতে লাগিয়ে দিই। আমার মা আবার আমাকে পাশ থেকে বলল, মানা এখনো কিন্তু চাটনি পাঁপড় আছে, সেটা তোরা বললি না। আমি খেতে বসেছি আমার বাপির সঙ্গে, তো দেখো কখন আমি খেয়ে উঠি। আমার বাপি আর আমি একই সঙ্গে খেতে বসেছি। আমি এই মাংস দিয়ে এবার শুরু করব খাওয়া, আর আমার বাপির খাওয়া হয়ে গেছে। মানে আমার বাপি এত তাড়াতাড়ি খায় যে কি বলবো। সবই খেয়েছে, যা যা হয়েছে সবই খেয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি। আর এই যে চিকেন লেগ পিস, আমি খাই আর তোমরা দেখো। মায়ের হাতের খাবার টেস্টি না, তারপরে আমার শাশুড়ির খাবার খারাপ নয়, মাও খুব ভালো রান্না করে, কিন্তু আমার মা একটু তো স্পেশাল ভাবেই। চিকেন লেগ পিস, ওয়াও, জাস্ট অসম। খেতে বসেছিলাম বাপির সাথে, বাপি খেয়ে উঠে চলে গেল, আবার মা চলে এলো, আমি এখনো খাচ্ছি। ভাবতে পারছো বাপের বাড়ি এলে কি হারে খাই আমি। রান্নাগুলো খুব ভালো হয়েছে, ডালটা আমি শুধু খেয়েছি, চুমুক দিয়েও খেয়েছি। মাংসগুলো সব একদম লেগের মাংস, আর মুরগির মাংস আমার এরকমই ভালো লাগে। দুটো
জিনিস এক্সট্রা অ্যাড হয়েছে, প্লাস্টিক চাটনি আর এখানে আছে পাঁপড়। খাওয়া দাওয়ার পর লোটা কম্বল নিয়ে চলে এসেছি ছাদে, কারণ নিচেতে অতটা আর রোদ নেই, অল্প রোদ আছে। তার জন্য মা বললো তাহলে ছাদে এই ফোমটা পেতে দিই, এখানে তাহলে শো, আর এখানে একটু শুই। ও মা তুমি তাহলে ঘেমে নিয়ে চলে আসো। এখানে যাও, এই পুরো ঝাড় দিয়ে প্রতিদিন ঝাড় দিতে হবে। ছাদটা হ্যাঁ, পরিষ্কার নাহলে হয়ে বেরোলে তাহলে শাড়ি রেখে রোদটায় শুয়ে আছি, কি আরাম লাগছে। ঘরেতে শুতাম কিন্তু ঘরেতে ঠান্ডা, ছাদে একটু রোদ রোদ লাগছে, আর এই পরন্ত রোদটা বেশ কি মিষ্টি লাগে। এখন ঘড়িতে ওই বাজছে হয়তো 3টের মতো বাজবে, এখনই শুই, আবার তো সন্ধ্যাবেলা বাড়ি চলে যাব। এখানে রেস্ট নিয়ে নিই, মাও আসবে একটু পরেই, মা এখন খাওয়া মাজা করবে বলে গেল, তো চলো একটু রেস্ট নিই।